সুন্দর মহাসচিব হিসাবেও ওনার বক্তব্য কিছুটা তুলে ধরেছেন। আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলছি, আজকের এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা আজকের এই সামগ্রিক অনুষ্ঠান, তার একটি প্রতিফলন বলে মনে। ভবিষ্যতে শিশু কিশোরদেরকে নিয়ে এই ধরনের আরো সুন্দর সৃজনশীল অনুষ্ঠান আয়োজিত হবে, এটি ব্যক্তিগতভাবে আমার একটি বিষয়। ওনার বক্তব্য তুলে ধরেন কি সেটি বিগত 17 বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করে গুম খুনের শিকার হয়েছে। আজকের মঞ্চের পরিবারের সদস্য যারা বসে আছেন, কতটা ত্যাগের বিনিময়ে আজ এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি, এই মুহূর্তটি অর্জন করতে কত টাকা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে, তার মঞ্চ আজকের সনাতনীবৃন্দ। এর মধ্যে আমিও কয়েকবার বলেছি, অনেকবার বলেছি, গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন, বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা যদি শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চাই, শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্ন ভাবে সেই পলাতক স্বৈরাচারে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এই সকল মানুষগুলোকে, এই সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। যুব সমাজের কথা বলছেন তারেক রহমান। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের 4th তফসিলের মাধ্যমে স্বীকৃতি দেবে বিএনপি। যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তারা। জুলাই ঘোষণাপত্রে 26শে মার্চের ইতিহাস অন্তর্ভুক্ত। গুলশানে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন প্রসঙ্গে। 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি। সালাউদ্দিন আহমদ জানান, ঐকমত্যে আলোচিত 19টি বিষয়ের মধ্যে 12টিতে একমত বিএনপি। 7টার বিষয় দিয়েছে নোট অফ ডিসেন্ট বা বাস্তবায়ন নিয়ে সন্দেহ বিষয়ে বলেন, বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তার দল। সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়োগ নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা। কই থাক কই যায় তুই করলাম মজাল পাচ্ছ কি পুরো কেডা পাচ্ছি বাড়ি পাট পার গেছি।